কাল রাতে মানে এই সময় আমার বাংলোয় চলে আসো। বইটার নাম মুখোশ কেন বলবো, যদি তুমি রাতে সময় দাও। সোহানা, কেমন আছো? স্যার আপনি কল দিয়েছেন? আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা, তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। বলুন স্যার। আমার একটা বই বেরোচ্ছে, ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মানে স্যার, কি সারপ্রাইজ স্যার? সেটা তখন বলবো না। এবং সেটা অবশ্যই রাতে। তুমি কাল রাতে মানে এই সময় আমার বাংলোয় চলে আসো, তখন দেখাই আর তোমাকে একটু পড়ি। খোদা হাফেজ। স্যার আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, এবং সেজন্য আমি অপেক্ষা করছি। বসো থ্যাংক ইউ স্যার। বসো। ভেরি গুড। রাতে আসতে বলেছিলাম, তুমি রাতে এসেছো। তুমি বলেছিলে তোমাকে পড়তে দেবে। আমি পড়তে চাই তোমাকে, গভীরভাবেই পড়তে চাই। মুশকিল কি জানো, আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে। রাতের নির্জনতা লাগে। জি স্যার, অবশ্যই পড়বেন। কিন্তু স্যার আপনি একটা সারপ্রাইজের কথা বলেছিলেন। ও, আমার একটা নতুন উপন্যাস বের হতে যাচ্ছে, নাম মুখোশ। তা আমি ভাবছি যে এই উপন্যাসটা তোমাকে উৎসর্গ করব। সরি স্যার। স্যার আপনার পাণ্ডুলিপি শেষবারের মতো রিভিউ করলে আমি প্রিন্টে পাঠাবো। রিভিউ করতে হবে কেন? আমি যা লিখি একবারই লিখি, রিভিউ করার কি আছে? প্রিন্টে পাঠাও, যাও তাড়াতাড়ি পাঠাও। ওকে স্যার। স্যার এই উপন্যাসটার নাম মুখোশ রাখার কারণ কি? আমি জানি না। মানে জানাতে চাচ্ছি না। বইটার নাম মুখোশ কেন বলবো, যদি তুমি রাতে সময় দাও। সরি স্যার। স্যার আসলে আজকে আমার উঠতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। আবার কবে আসছো? খুব তাড়াতাড়ি, এবং সেটা অবশ্যই রাতে। খোদা হাফেজ। আসি। মেয়েটা সাংবাদিক, তারপরে বিপজ্জনক, কখন নিউজ করে ফেলে সেই ভয়ে আছে। ছেড়ে দিন না। ওকে পড়বো, আমি পলট পলট করে পড়বো, প্রত্যেকটা পৃষ্ঠা পড়বো, ডিটেল পড়বো, তারপরে আমি ছাড়বো।